গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো এইবারও আমি গ্রিন টি করে নিয়েছি, যেটা আমি রান্না করতে করতে খাই। এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো। তো যাই হোক, চলো এবার বর দু রকমের মাছ নিয়ে এসছে। তো একটা বাটা মাছ, একটা রুই মাছ। তো দু রকমের মাছই আজকে রান্না করব। তো আমার বরের না সেরকম কোনো খাবার একটা ঝামেলা নেই, ঠিক আছে। তো যা হোক একটা করে দিলেই হচ্ছে। তো চলো, এদিকে আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইটাও খুব গরম হয়ে গেছে। মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেবো। আমার বর একটু কড়া মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তো আমার এই কড়াইটা আগেও তোমাদের বলেছি, এখনও বলবো, তোমরা যেন কেউ খারাপ কমেন্ট করো না। কড়াইটা খুবই ভালো, মানে রান্না লেগে যায় না, ঠিক আছে। তো অন্য আমার কড়াই আছে, তো অন্য কড়াই লেগে যায়, তো এই কড়াইটা লেগে যায় না বলে আমি এটাতে রান্না করতে খুব পছন্দ করি। যাই হোক, ফাইনালি আমি তরকারিটা করে নিলাম। তো পেঁয়াজে তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, টমেটো বাটা, টমেটো কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তো পাশে এদিকে আমার টমেটো দিয়ে ডাল করছি, আর এদিকে পাশে করছি আমি উচ্ছে পেঁয়াজ ভাজা। তো চলো ফাইনালি আমি রান্নাটা করে নিই। এদিকে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, ঠিক আছে। আমি রান্নাটা করব পুরোটাই সর্ষে বাটা দিয়ে। সর্ষেটা আমি বেটে ছেঁকে রেখেছি। আমি ফাইনালি সর্ষেটা বেটে ছেঁকেই রাখি, বিকজ আমি ওই পুরো থকথকানি যে সর্ষেটা না, সেটা খাই না। সেটা ঠিক একটা মানে ভালো লাগে না, বড় খেতে তরকারি পছন্দ করে না, আমরাও কেউ খাই না। আমি কি করি না, এই তরকারিটা না, মানে গ্রেভিটা যেটা, সেটা একটু ভালো করে ফুটিয়ে নিই আগে, ঠিক আছে। ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে দিই, বা মাছ হোক বা যাই হোক দিয়ে দিই, তাহলে খুব ভালো হয়। এদিকে দেখো আমার মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা খাবে তো চলে এসো, ঠিক আছে। দেখে তো খুবই লোভনীয় লাগছে, গন্ধে গোটা ঘর ভরে গেছে, মোমো করছে। তো চলো ফাইনালি এদিকে আমার ডাল, মাছের ঝাল, আলু ভাতে, বরের জন্য এক পিস মাছ ভাজা রেখেছি। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা।